মাওলানা শফি কাসিমি বলেছে আহলে হাদিস পরিচয় দেওয়া বেদাত, এটা কি সত্য? আহলে হাদিস বেদাত হবে কেন ভাই? বেদাত হলে হানাফি বেদাত, এটা 400 শতাব্দীর পরে হানাফি জন্ম হয়েছে। আর আহলে হাদিস তো আগে থেকে আছে। আহলে হাদিস মানে হাদিসওয়ালা। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন নাজ্জালা হাসান আল হাদিস, উত্তম হাদিস আমি নাজিল করেছি। কোরআনকে হাদিস বলা হয়েছে, আর হাদিস তো হাদিসই। এই আহলে হাদিস মানে কোরআন সুন্নাহওয়ালা মুসলিম। বড় বড় মুহাদ্দিসিনে কেরামকে আহলে হাদিস বলা হতো না? হতো না? ওই আহলে হাদিস ওলামায়ে কেরামেরা যে পথ দেখিয়েছে ওই পথে যারা চলে, অর্থাৎ কোরআন সুন্নাহর বাইরে যারা যেতে চায় না, আপোষ করে না, তারাই আহলে হাদিস যুগ যুগ ধরে। ওটা সাধারণ হোক আর আলেম হোক। বলছে এটা কেমন কথা হলো? আওয়ামী লীগের গঠনতন্ত্র, এটা কি সবাই আপনারা যারা আওয়ামী লীগ করেন জানেন? বিএনপি যারা করেন গঠনতন্ত্র পড়েছেন সবাই? যারা জামাত করেন গঠনতন্ত্র পড়েছেন? জামাতে তা তো পড়ে টড়ে একটু চাপচুপ আছে, কিন্তু আওয়ামী লীগ বিএনপিতে এটা নাই। ধানের শীষ হাতে নিলি বিএনপি, নৌকা হাতে নিলে আওয়ামী লীগ, তাই কিনা? তো এ তো কিছুই জানে না আওয়ামী লীগের গঠনতন্ত্র সম্পর্ক, তাহলে এ আওয়ামী লীগ হলো কেমন করে? এই জন্য আওয়ামী লীগ হলো যে বড় বড় নেতারা যা কয় তা শুনে। বড় বড় মুহাদ্দিসিনে কেরাম যে পথ দেখিয়েছে ওদের পথে আমরা চলি, এই জন্য আমরাও আহলে হাদিস। এ যদি আওয়ামী লীগ হতে পারে, তুমি মূর্খ হয়ে যদি হানফি হতে পারো, তাহলে আমি আহলে হাদিস হতে পারবো না কেন? কি বলেন? হানাফি হওয়া এটা আরো কঠিন। একজন মানুষের নামে নামকরণ করে পরিচয় দিবেন আপনি, আর আপনি কোরআন সুন্নাহর পরিচয় দিবেন, এটা কঠিন, বেদাত হয়ে গেল। আর ব্যক্তির নামে আপনার পরিচয়, ওটা আবার সুন্নাত হয়ে গেল কখন? ওটা সুন্নাতে শফি কাসিমি হতে পারে। সুন্নাতে শফি কাসিমি, বেদাতে ইসলাম, ইসলামে বেদাত, এটা ঠিক আছে? এই লোকটারই কথা বলেছি।